জি, আরেকটি প্রশ্ন খুব ছোট করে 1 মিনিট আপনার থেকে নিব, যে প্রশ্নকারী সোহাইব, মিরপুর, ঢাকা থেকে। দেশের 99% আইন কোরআন সুন্নাহর বিপরীত, এমত অবস্থায় আইন বিচার বিভাগে চাকরি করা যাবে কিনা বা কী করা দরকার? আপনি তাহলে কোথায় যাবেন? উগান্ডা যাবেন না আটলান্টে? আপনার ওই কোথায় গিয়ে আপনি করবেন? আমাদের দেশে থাকতে হবে, আমাদের দেশেই মানুষকে বোঝাতে এখানেই হবে, আইনের সংস্কার করতে হবে। আইনের সংস্কার করতে হবে, মানুষকে বোঝাতে হবে। মানুষ এখন অনেক মনে করেন যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে বোধহয় অনেকের ক্ষতি হবে। ইসলাম ক্ষমতায় আসলে সবচেয়ে বেনিফিট পাবে অমুসলিমরা, সবচেয়ে সেকেন্ডে পাবে নারীরা। হ্যাঁ, ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে কারা কারা বেশি সুযোগ সুবিধা পাবে? 1 নম্বর সুযোগ পাবে অমুসলিমরা, 2 নম্বর পাবে নারীরা, 3 নম্বর পাবে শ্রমিকরা, 4 নম্বর পাবে সাধারণ জনগণ। এই যারা আছে অর্থাৎ প্রত্যেকটা মানুষ সেক্টর ওয়াইজ তারা সবাই ইসলামের যে সৌন্দর্যের ভোগ, ইসলাম ক্ষমতা আসার যে একটা বড় ধরনের নেয়ামত সবাই ভোগ করবে। সবার অধিকার সুনিশ্চিত হবে, সবার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য সবারই একটা থাকা উচিত। জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। খুব ছোট্ট করে একটা যদি প্রশ্ন উত্তর আপনার থেকে জানতে চাই। অফলাইনে প্রশ্ন আছে নাহিদ রাজশাহী থেকে। তিনি বলেছেন যে এসএসসি পাস পরীক্ষার আগে তিনি মানত করেছিলেন যদি পরীক্ষায় তিনি পাশ করেন তাহলে বাইতুল মুকাররম মসজিদে গিয়ে 50 রাকাত নামাজ পড়বেন। এখন তার প্রশ্ন হচ্ছে, আসলে আমি অনেক দূরে থাকি, কিন্তু আমার জন্য সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করা কঠিন। আমি কি যে কোনো মসজিদে আদায় করলে হবে, নাকি কি করা উচিত? মানত করা ইসলামে এটা একটা শুদ্ধ ব্যাপার না, এটা সহি শুদ্ধ না। মানত হচ্ছে এক ধরনের আল্লাহকে লোভ দেখানো, একটা কন্ডিশন দেওয়া, যদি আমি এটা পাস করি, নিরুৎসাহিত করা হয়। ইসলামে পরিষ্কার নিরুৎসাহিত করা হয়েছে মানতকে। আর ওনার যে বিষয়টা ছিল, উনি এটা ছিল আরও পুরো প্রক্রিয়াটা ছিল একটা দোষ ত্রুটি যুক্ত, হ্যাঁ, কোনো খাস করা যাওয়ার জায়গা নাই। উনি যদি বলতো যে বাইতুল মুকাররম না, শুধু বাইতুল্লাহ গিয়েও নামাজ পড়ে, তাও এটা জায়েজ ছিল না। কথা বুঝতে পেরেছেন? উনি বড় জোর বলতে পারেন আল্লাহর কাছে নামাজ পড়ে যে আল্লাহ তুমি পরীক্ষার রেজাল্ট ভালো করে দাও, এই কাজটা হলে আমি এই ভালো কাজটা করব, আমার চাকরি প্রমোশন হলে উমরায় যাব, এই যে নানান যে শর্ত লাগায়, এইটা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে, বরং এটা করা যাবে না। এখন কি তিনি মহল্লার যে কোনো মসজিদে আদায় করে নেবেন কিনা, নাকি না, ওনার যদি এটা পুরনো হয়ে থাকে, আশা যদি পুরনো হয়ে থাকে, তারপরও এই জিনিসটা, এই যে মানতটা, এই জিনিসটাই তো শুদ্ধ না। শুদ্ধ না যে জিনিসটি, সেটি আপনি পালন করতে বাধ্য না। কেউ যদি মনে করেন যে আমি খানজান আলীর মাজারে, শাহজালালের মাজারে আমি একটা ছাগল দিব, গরু দিব যদি আমার এই কাজটা হয়, কিন্তু কাজটি হয়েছে, কাজটি শুদ্ধ হয়েছে, লাভ করেছেন, তারপরে সেখানে দেওয়া আপনার জন্য জরুরি না। যেহেতু তিনি একটা ইবাদতকে কনমিন করেছেন যে আমি সালাত আদায় করব, এখন তিনি সালাতটাকে সালাত উনি 50 টাকা কেন আরও বেশি করুক, সালাত যত বেশি পড়বে ওনার মন মানসিকতা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। সেজন্য বাইতুল মুকাররমে এসে পড়তে হবে বিষয়টা এমন না, উনি ওনার জায়গায় এসে পড়লেই হবে ইনশাআল্লাহ।